আপনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন কিভাবে? বিজেপির সাথে আমার যুক্তির কারণ বলি, 16-তে আমি প্রথম ময়ূরেশ্বরে লকেট চ্যাটার্জি যখন ক্যান্ডিডেট হয়েছিলেন বিধানসভাতে, আমি ছিলাম এজেন্ট হিসেবে। তারপর 2019-এ আমরা প্রচণ্ড লড়াই করি, বিজেপির মেম্বারশিপও আমি নিই, এবং সেই ধরে চিফ ইলেকশন এজেন্ট ছিলাম হুগলিতে। সেইখানে লকেট চ্যাটার্জি জিতে যান, এবং উনি জেতার পর এমপি হওয়ার পর আবার 2021-এও আমরা চুচুড়া ভোটে আমি এজেন্ট ছিলাম লকেট চট্টোপাধ্যায়, সেটা বিধানসভা ভোট ছিল। এবং তারপর 22-এ আমাদের নির্বাচন হয়, এবং সেই 22-এর নির্বাচনে আমি নির্দল প্রতিনিধি হয়ে। নির্দল? আমি দেখুন, কোনো দলের কাছে আমিও যাইনি, কোনো দল আমাকে অফার করেনি যে আপনাকে টিকিট দেওয়া হলো, তাই আমি। আপনি বিজেপি করতেন, তাহলে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেননি কেন? বিজেপি থেকে কোনোভাবে কেউ আমার সাথে যোগাযোগও করেননি, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টাও করেনি, এবং কিছু জানানোও হয়নি। কিন্তু এলাকার মানুষের চাহিদা, এলাকার মানুষের ডিমান্ড ছিল যে আমি দাঁড়িয়ে, এখানে অনেক প্রবলেম তৈরি হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেসের যিনি আগের কাউন্সিলর ছিলেন তাকে আমি দাঁড়াতেই আমরা অটোমেটিক্যালি মানুষের আমি ভোট পাই, মানুষের আস্থা পাই, তারা আমায় ভোট দেন, আমি জয়ী হই। কিন্তু বিজেপি আপনাকে কি টিকিট দেয়নি? না, দেয়নি নিশ্চয়ই, নাহলে তো আমি টিকিট পেলে তো দাঁড়াতাম বিজেপির হয়ে। কেন দেয়নি? কারণ আপনি তো সদস্য পদ ছিল। কারণ জানি না, সেটা আমার কাছে এখনো আননোন, কোনো কারণ জানি না। তো কি আপনি বিজেপির সঙ্গেই আছেন? না, তারপর থেকে আমি নির্দল হয়ে কাজ করি এলাকার জনসাধারণের জন্য, এবং সেই অর্থে বিজেপির সাথে আর সেরকম কোনো আমার যোগাযোগ ছিল না। আমি নির্দল কাউন্সিলর হিসেবে যা যা আমার এলাকার কাজ সেটাই করতাম, আর কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাজ যোগাযোগ ছিল না। সদস্যপদ তো ছিল? হ্যাঁ, সদস্যপদ তো এখনো আছে, বিজেপি সদস্যপদ আছে। আছে। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। যদি কেউ মনে করেন ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে, যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। কামারহাটি পুরসভার পুরো বোর্ডের যে নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন কাউন্সিলর, তারা এখন রয়েছেন। যেহেতু আমাদের চেয়ারম্যান গোপাল শাহ রিজাইন করেছেন, তার শূন্যস্থান পূরণ করা এটা বিএম অ্যাক্টেই আছে। যে কোনো চেয়ারম্যান যদি রেজিগনেশন দেন বা ছেড়ে দেন বা অসুস্থ হন বা মারা যান, তার জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা, কাউন্সিলররা সেই জায়গায় যে কোনো চেয়ারম্যানকে নির্বাচিত করতে পারে এবং করবে, সেটা বিএম অ্যাক্টের বিভিন্ন ধারাতে উল্লিখিত। এটাতে কোনো দলীয় শাসিত বোর্ড বা কোনো দলীয় কারোর নির্দেশ সেরকমভাবে আমাদের কেউ দেয়নি। এটা আমাদের নিজেরাই সমস্ত কাউন্সিলররা মিটিং করে আমাদের বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন। এটা বিজেপি চালিত বা বিজেপির কোনো বোর্ড চালিত নয়। আমি একজন নির্দল কাউন্সিলর, আর যারা নির্বাচিত কাউন্সিলর আছেন তারা তৃণমূলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।